এই ভিডিওতে আমরা জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে আলোচনা করতে চলেছি। যেই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে এই মার্কেটে এখনও পর্যন্ত প্রায় 4.5% মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেখানে কোম্পানিটা কাজ কী করে দেখুন, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে একটা এনবিএফসি কোম্পানি, যেই কোম্পানিটার কিন্তু মাল্টিপল বিজনেস রয়েছে। যেখানে এনবিএফসি কোম্পানি অবভিয়াসলি লোন প্রোভাইড করে, তার সাথে সাথে কোম্পানিটা বলতে পারেন ইন্স্যুরেন্স সেগমেন্টে কাজ শুরু করেছে। কোম্পানিটা পেমেন্ট ব্যাংক সার্ভিস প্রোভাইড করছে। কোম্পানিটা ফোনপে, গুগল পের মতন পেমেন্ট সলিউশন প্রোভাইড করছে। তো ব্যাঙ্কিং সার্ভিস প্রোভাইড করছে, পেমেন্ট সলিউশন সার্ভিস প্রোভাইড করছে, কোম্পানিটা লোন প্রোভাইড করছে, পার্সোনাল লোন, মর্টগেজ লোন, তার পাশাপাশি কোম্পানিটা সিকিউরিটিস লোনও দিচ্ছে। সিকিউরিটিস লোন মিনস কোম্পানিটা মিউচুয়াল ফান্ড এবং কোম্পানিটা স্টক মর্টগেজ রেখে লোন প্রোভাইড করছে। তো বিজনেস কিন্তু খুব ভালো মতন গুছিয়ে নিয়েছে, যেখানে কোম্পানিটা ব্রোকিং হাউসের বিজনেস, মিউচুয়াল ফান্ডের বিজনেস এবং ইন্স্যুরেন্স বিজনেস অনগোয়িং ছিল। তো সেখান থেকে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্যই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করা যায়। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? কারণ সেবি থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে। কিসের জন্য? ফর মিউচুয়াল ফান্ডের বিজনেস, যেখানে এই কোম্পানিটা এখন মিউচুয়াল ফান্ডের বিজনেসও আসতে চলেছে। মানে কাজ তো অনেক আগের থেকেই চলছিল এবং কোম্পানি অনেক আগেই জানিয়েছিল তারা মিউচুয়াল ফান্ডের বিজনেসে আসতে চলেছে। কার মাধ্যমে? জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে। ব্ল্যাক রক ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা ফাইন্যান্সিয়াল কোম্পানি, যেই কোম্পানির সাথে একসাথে তারা কিন্তু মিউচুয়াল ফান্ডের বিজনেস করতে চলেছে। যেখানে আগেই জানিয়েছিল তারা যে জিও ব্ল্যাক রক অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, যেখানে 50-50 জয়েন্ট ভেঞ্চার থাকবে, অর্থাৎ জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের 50% থাকবে এবং ব্ল্যাক রক এরও কিন্তু 50% থাকবে। একটা দিগ্গজ হাতি বলতে পারেন ব্ল্যাক রক ওয়ার্ল্ড মার্কেটে। তার সাথে জিও জয়েন্ট ভেঞ্চারে মিউচুয়াল ফান্ডের বিজনেস নিয়ে আসছিল এবং তার অফিসিয়ালি অ্যাপ্রুভাল সেবি দিয়ে দিয়েছে। তো এখন শুধু সময়ের অপেক্ষা এই কোম্পানিটা মিউচুয়াল ফান্ডের বিজনেস শুরু করার দিক দিয়ে। তো কোম্পানিটার বিজনেস কিন্তু আরও একটা ধাপ এগিয়ে গেল। তো এটা একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন এই কোম্পানির জন্য, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য, যারা স্টেক হোল্ডার তাদের জন্য। তো পেমেন্ট সলিউশন, পেমেন্ট ব্যাংক অর্থাৎ ব্যাঙ্কিং সার্ভিস, লোন, তার সাথে মিউচুয়াল ফান্ডের বিজনেস, এখন ব্রোকিং হাউসের বিজনেস এবং ইন্স্যুরেন্স বিজনেস, এই দুটো বিজনেসে শুধু এন্ট্রি করা বাকি রয়েছে এই কোম্পানিটার। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার লং টার্মের জন্য বেস্ট কোম্পানি হতে পারে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, আমি জাস্ট আমার মতামত জানালাম, তাই বলে কিন্তু আমি বাই রেকমেন্ডেশন দিচ্ছি না যে চোখ বন্ধ করে বাই করে ফেলবেন, এটা কিন্তু করবেন না। নিজে রিস্ক বুঝবেন, কোম্পানি কী করছে সেটা ভালো মতন বুঝবেন, তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করবেন। আজকে নিউজ পাওয়া যাচ্ছে, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। আমরা যতগুলো এনবিএফসি কোম্পানি আছে সেগুলোর মধ্যে দেখলে দেখা যাবে, দেখুন অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন বাজাজ ফাইন্যান্স নাম্বার 1 কোম্পানি, বাজাজ ফিনসার্ভ নাম্বার 2 কোম্পানি এবং জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস নাম্বার 3 কোম্পানি। তার নিচেই কিন্তু শ্বাস ফেলছে বাজাজ হোল্ডিং ফাইন্যান্স। কোম্পানিটার এখনও বেশি দিন বয়স হয়নি। নেট প্রফিট দেখলে দেখা যাবে ইয়ার অন ইয়ার বেসিস 31 করোড় 3 বছর আগে। আগের তারপরে 1605 এবং 1613 এই যে প্রফিট না, এটা কিন্তু আরও বাড়বে, কারণ কোম্পানির বিজনেস বাড়ছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন মার্চ 2025 প্রোমোটার 47.12% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 11.66, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 14.21। তো প্রোমোটারকে আমরা সবাই জানি, প্রোমোটার রিলায়েন্স গ্রুপ বা মুকেশ আম্বানি। তার পাশাপাশি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু অনেকটা স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও অনেকটা স্টেক হোল্ড করছে। গভর্নমেন্ট 0.17% এবং পাবলিককে দেখলে দেখাবে 26.83%। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন একদম ঠিকঠাক আছে বলতে পারেন। ইন্টারগ্লোব এভিয়েশন সেক্টরের হাতি বলতে পারেন, যে কোম্পানিটা বলতে পারেন যে প্রায় 63% মার্কেট কিন্তু কে ক্যাপচার করে রেখেছে, ডোমেস্টিক মার্কেট, ইন্টারগ্লোব এভিয়েশন বা ইন্ডিগো। তো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন আজকের দিনে এই কোম্পানিটা 2% মতন একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে এই কোম্পানিটা আজকে ওপেন হয়েছে আরও নিচে, সেখান থেকে কিছুটা রিকভারি দেখিয়েছে, অবশেষে নেগেটিভ ক্লোজ দিয়েছে। তো কী এমন হলো যেখানে এই কোম্পানিটা আজকের দিনে এরকম ক্লোজ দিয়েছে? তো চলুন দেখে নিই। যেখানে ইন্ডিগোর থেকে কিন্তু একটা ব্লক ডিলের খবর শোনা যাচ্ছে। কোফাউন্ডার রাকেশ গাঙ্গওয়াল তিনি কী করেছেন? সেল করেছেন 5.8% স্টেক, ওয়ার্থ কত? 11,928 কারোরের। তো এত টাকার স্টেক সেল করেছে, যেটা 5.8% স্টেক বলতে পারেন।
তো তার জন্যই কিন্তু আজকে কোম্পানিটার মধ্যে এরকম একটা গিরাবার দেখা গেছে, যেখানে নাম্বার অফ শেয়ার দেখলে দেখাবে কতটা অফলোড করেছে তারা। 2.26 করোড় শেয়ার তারা কিন্তু সেল করেছে। এবার এতটা স্টেক তারা সেল করছে, অবভিয়াসলি কি করতে হবে, তাকে ডিসকাউন্টে রাখতেই হবে। তো তারা ফ্লোর প্রাইস কি রেখেছিল 5,260। তো 5,260 60 যেটা, সেখানে মানে প্রিভিয়াস ক্লোজিং থেকে অ্যারাউন্ড 3% ডিসকাউন্টে রাখা হয়েছে। তো কোম্পানিটা কিন্তু এখানে টাচ করে কোম্পানি আবারও আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, কারণ স্টেক সেল হয়ে গেছে। সেল হওয়ার পরে কোম্পানি আবারও কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ কি, কারণ কিন্তু কোম্পানির বিজনেস। দেখুন স্যার, আজকের দিনে লো দেখলে দেখাবে 5230, সেখান থেকে কিন্তু কোম্পানি কামব্যাক করে 5307-এ চলে এসছে। তো ফ্লোর প্রাইস টাচ করেছে, ওপরে চলে এসছে। তো স্যার, যেটা একটু আগে বললাম কোম্পানির বিজনেস, যেখানে প্রথমেই কিন্তু আমি এই কোম্পানিটাকে নিয়ে বলেছিলাম এভিয়েশন সেক্টরের হাতি এবং 50%-এর ওপরে মার্কেট ক্যাপচার করে রেখেছে অনলি ফর এই কোম্পানিটা ডোমেস্টিক্যালি তো ভালো বিজনেস করছে, ইন্টারন্যাশনালও কিন্তু এখন ভালো বিজনেস করছে এই কোম্পানিটা, কন্টিনিউয়াসলি তার বিজনেস এক্সপ্যান্ড করছে। তো ভালো কোম্পানি নিচে পাওয়া গেছে, তাই শেয়ার হোল্ডাররা লুফে নিয়েছে এবং কোম্পানি কিন্তু আবারও কামব্যাক করেছে। তো ভয় পাওয়ার কিছু নেই, একটা ব্লক ডিল ছিল, ব্লক ডিল হয়ে গেছে, কোম্পানি আবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে বলে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এটাকে কেউ প্লিজ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।